71 প্রজন্ম ছিল নিকৃষ্টতম প্রজন্ম। এদের যুদ্ধ মিথ্যা, এদের স্বাধীনতা মিথ্যা, এদের সবকিছু। 1971 সালের প্রজন্ম নাকি নিকৃষ্টতম প্রজন্ম। কোন সাহস এই কথাগুলো বলে তারা? বিএনপি কোনোদিনই পরাজিত হয়নি, পরাজিত হবে না। আমাদের প্রিয় ধর্মকে ব্যবহার করে তারা আজকে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে কিনা। এই নির্বাচনে আমাদেরকে পুরোপুরি ভাবে জয়লাভ করতে হবে। আমাদের নেতা খুব শিগগিরই আমাদের মাঝে আসবেন। এই যে আপনারা সংগ্রাম করেছেন, যে লড়াই করেছেন, সে লড়াইয়ের এখন শেষ দিকে এসছি আমরা। এই লড়াইয়ের মধ্য দিয়ে আমাদেরকে বিএনপিকে সরকার গঠন করতে দিতে হবে, করাতে হবে, এবং সেই বিএনপি জাতিকে লিড করবে, সামনের দিকে নিয়ে যাবে আরো বেশি করে। তারই প্রমাণ আজকে আমাদের তারেক রহমান সাহেব নতুন একেবারে চিন্তা ভাবনা নিয়ে এসছেন। যে চিন্তা ভাবনাগুলো আমাদের জনগণের কাছে যদি আমরা পৌঁছে দিতে পারি, তারা আমরা নিশ্চিত যে জনগণ এগুলোকে গ্রহণ করবে এবং বিএনপি সেই ধানের শীষে ভোট দেবে। আমি আপনাদের কাছে যেটা আশা করছি, আমরা সবাই লড়াই করেছি, সংগ্রাম করেছি একটা লক্ষ্যে, যে আমরা আমাদের প্রিয় বাংলাদেশকে আমরা সত্যিকার অর্থেই আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে স্বপ্ন, আমাদের নেত্রী দেশমাতা আপসীর গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়ার যে ত্যাগ, আমাদের নেতার যে ত্যাগ এবং স্বপ্ন, সেটাকে বাস্তবায়িত করবার সুযোগ এসেছে। আসুন আজকে সবকিছু ভুলে গিয়ে আমরা এই লক্ষ্যে এগিয়ে যাই। এখন সংগ্রাম, লড়াই হচ্ছে আমাদের এই নির্বাচনে জয়লাভ করবার সংগ্রাম। এই নির্বাচনে আমাদেরকে পুরোপুরি ভাবে জয়লাভ করতে হবে, এবং যাতে করে আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ পাই। বন্ধুগণ, অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে, আমাদের বিরুদ্ধে অনেক প্রচারণা হতে থাকবে, কিন্তু এই সবগুলোকে কাটিয়ে উঠে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই। বিএনপি কোনোদিনই পরাজিত হয়নি, পরাজিত হবে না বন্ধুগণ। বিএনপি হচ্ছে এই দেশের জনগণের দল, বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের দল, বিএনপি হচ্ছে গণতন্ত্রের সংগ্রামের দল। এই কথাগুলো সবসময় মাথার মধ্যে রাখবেন। আর অন্য কোনো কিছু আপনাদেরকে সাফল্য দেবে না। আপনাদেরকে সাফল্য দেবে আপনাদের মধ্যে ঐক্য, ইস্পাত দৃঢ় ঐক্য, এবং আপনাদের যে চেতনা সামনের দিকে যাওয়ার, জাতীয়তাবাদী দর্শনে যে আমরা দীক্ষিত হয়েছি, আমরা যে গণতন্ত্রের দর্শনে দীক্ষিত হয়েছি, সেই দিকে এগিয়ে যাওয়ার। একটা কথা আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, যে কথাটি হচ্ছে 1971 সাল আমাদের অস্তিত্ব। এই কথাটা খুব জোরে সোরে মনে রাখবেন। যারা এই কথা বলার দুঃসাহস দেখান, ঔদ্ধত্য দেখান, 1971 সাল নাকি আপনার বলছে, 1971 সালের, আজকে আমি পত্রিকায় দেখলাম 1971 সালের প্রজন্ম নাকি নিকৃষ্টতম প্রজন্ম। কোন সাহস এই কথাগুলো বলে তারা? আজকে এই কথাটাই আমি মনে করতে চাই। আজকে আমাদের রুহুল কবির রিজভী সাহেব বলেছেন যে পেছন থেকে অন্ধকারের মধ্য দিয়ে একটা কালো থাবা বেরিয়ে আসছে কিনা, আর একটা ফ্যাসিজম অন্য দিক থেকে আমাদের উপরে চেপে বসতে চাইছে কিনা। আজকে মানুষকে বিভ্রান্ত করে এবং দুর্ভাগ্যজনক ভাবে আমাদের প্রিয় ধর্মকে ব্যবহার করে তারা আজকে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে কিনা। আজকে সেই শক্তির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আজকে নতুন সেই লড়াই, একদিকে আমাদের বাংলাদেশকে একটা রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে দৃঢ় অবস্থানের মধ্যে দাঁড় করাবার লড়াই, আরেকদিকে হচ্ছে এই অপশক্তিকে রুখে দেওয়ার লড়াই। এই দুটিকে নিয়েই আপনাদেরকে এগুতে হবে। আমরা সব সময় ইতিবাচক রাজনীতি করি, আমরা সব সময় অগ্রবর্তী চিন্তা করি। তারই আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে গত কয়েকদিন ধরে এই কর্মশালা চলছে। আমাদের নেতা খুব শিগগিরই আমাদের মাঝে আসবেন। আমি আজকে যেহেতু বাংলাদেশের সব এখানে উপস্থিত আছেন, আমাদের নেতৃবৃন্দ উপস্থিত আছেন বিএনপির, আমি আপনাদেরকে জানাতে চাই, নেতা যেদিন আমাদের আসবেন, যেদিন বাংলাদেশে পা দেবেন, সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে। বন্ধুগণ, এই কথাটা আপনাদের মনে রাখতে হবে। পারবেন তো? ইনশাআল্লাহ আমরা সেই দিন আমরা গোটা বাংলাদেশের চেহারাকে বদলে দিতে চাই।
আমরা সামনের দিকে এগোতে চাই, প্রগতির দিকে এগোতে চাই। বাংলাদেশকে আমরা বাংলাদেশকে একটা মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করবার জন্য আমাদের নেতার যে চিন্তা ভাবনা তাকে বাস্তবায়িত করার জন্য আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই।